হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে যে কেসটি করব তা হলো হিস্ট্রোস্কোপিক পদ্ধতিতে কপারটি রিমুভাল। ওনার কপারটি পড়া ছিল আজ থেকে 5 বছর আগে, কিন্তু কপারটিটি ডিসপ্লেসড হয়েছে এবং কপারটিটি তার নির্দিষ্ট জায়গায় নেই। এই জন্য এটি হিস্ট্রোস্কোপ বা জরায়ুর ভিতরে এন্ডোস্কোপিক পদ্ধতিতে আমরা কপারটিটি রিমুভ করব। এখানে যে এন্ডোস্কোপটি ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে হিস্ট্রোস্কোপ। হিস্ট্রোস্কোপে যে টেলিস্কোপটি এটি হচ্ছে একটি এন্ডোস্কোপ, যেটি জরায়ুর অভ্যন্তরে এই শীতের মাধ্যমে প্রবেশ করিয়ে ঢোকানো হবে এবং কপারটিটি রিমুভ করা হবে। এখানে যে হিস্ট্রোস্কোপিক গ্রাসপিং ফোরসেপসটি ইউজ করা হচ্ছে সেই হিস্ট্রোস্কোপিক গ্রাসপিং ফোরসেপসটি এখানে পোর্টের সাহায্যে প্রবেশ করিয়ে, যেটি আমরা পোর্টের সাহায্যে প্রবেশ করাবো এবং প্রবেশ করিয়ে এটির মাধ্যমে আমরা কপারটিটি শনাক্ত করে সুনির্দিষ্ট জায়গা থেকে এটি রিমুভ করে নিয়ে আসবো। এখন জরায়ুর অভ্যন্তরে হিস্ট্রোস্কোপিক ফোরসেপসটি ঢোকানো হয়েছে এবং হিস্ট্রোস্কোপিক ফোরসেপসের মাথাটি ঠিকভাবে ঢোকানো হয়েছে কিনা এবং এটা জটা ওপেন হচ্ছে কিনা সেটি আমরা চেক করে নিচ্ছি। এবং হিস্ট্রোস্কোপের মাধ্যমে কপারটিটাকে হোল্ড করার যে নিয়ম সেটা হচ্ছে ভার্টিক্যাল আর্ম এবং ট্রান্সভার্স আর্মের যে জাংশন, সেই জাংশনটিতে আমরা ক্যাচ করব, মানে ধরব। ধরার পর এটা টোটাল ক্যামেরা ইউনিট সহ ধীরে 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 আমরা বের করার চেষ্টা করব, টোটাল ক্যামেরা ইউনিট সহ, যাতে আন্ডার ভিশন পুরো কপারটিটি সুন্দর মতো বেরিয়ে আসে। এক্ষেত্রে যেহেতু জরায়ুর মুখের জায়গাটি একটু চাপা, সেই জন্য অনেক সময় ভিশনটি কিছুটা ডিফিকাল্ট বা হেইজি হতে পারে। সেটি আমরা দেখে নিচ্ছি যে এটি যাতে কোনো কিছুতেই ছুটে না যায় এবং ধীরে 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 আমরা বের করার চেষ্টা করছি। আসলেই এটি সম্পূর্ণভাবে বের হচ্ছে, সম্পূর্ণভাবে বের হচ্ছে। আমরা এখন জরায়ুর অভ্যন্তর দিয়ে আমরা কপারটিটি দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণরূপে বের হয়ে গেছে এবং কপারটিতে যে থ্রেড নেই বা সুতাটি নেই সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে সুতাটি নেই, সুতাটি বের হয়ে গিয়েছে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। জরায়ুর মুখটা লোকেট করছি, যেখানে জরায়ুর মুখটাকে আমরা 6 o'clock পজিশন করলাম এবং জরায়ুর মুখের ভেতর দিয়ে এন্ডোস্কোপটি ধীরে ধীরে প্রবেশ করাচ্ছি। প্রেসারের সাহায্যে জরায়ুর মুখে প্রবেশের জায়গাটি যাতে করে ওয়াইডলি দেখা যায় সে ব্যবস্থা করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে জরায়ুর মুখে বেশ কিছু অবস্ট্রাকশন আছে। আমরা ধীরে ধীরে জরায়ুর অভ্যন্তরে প্রবেশ করছি। কেবলটা ঘুরিয়ে আমরা জরায়ুর অভ্যন্তরে প্রবেশের পথে যে ছোট ছোট ফাইব্রাস ব্যান্ড আছে সেগুলো ভেদ করে এখন জরায়ুর অভ্যন্তরে প্রবেশ করলাম। জরায়ুর অভ্যন্তরে প্রবেশ করার সাথে সাথে বেশ কিছু ডেব্রিস দেখা যায়, সেগুলো আমরা আউটফ্লো চ্যানেল ওপেন করার মাধ্যমে ডেব্রিসগুলো ক্লিয়ার করে আমরা ভিশনটা ক্লিয়ার করছি। এখন জরায়ুর অভ্যন্তরে আমরা দেখলাম কপারটিটি রয়েছে
যেটি 10 বছর আগে পড়া হয়েছিল, কিন্তু কপারটির যে থ্রেড বা সুতা থাকে সেই সুতাটি দেখা যায়নি। এজন্য আমরা কপারটিকে লোকেট করে আমরা এখন এটি বের করার চেষ্টা করব। এজন্য আমরা ফোরসেপস ঢুকানোর চেষ্টা করব। এখন আবারও ডেব্রিজ চলে আসছে, এজন্য সেটি আমরা ক্লিয়ার করছি। অন্যদিকে জরায়ুর অভ্যন্তরে সাস্টেইনড প্রেশার মেনটেন করা হচ্ছে। জরায়ুর অভ্যন্তরে হিস্ট্রোস্কোপিক ফোরসেপসটি ঢোকানো হয়েছে এবং হিস্ট্রোস্কোপিক ফোরসেপসের মাথাটি ঠিকভাবে ঢোকানো হয়েছে কিনা এবং এটা জটা ওপেন হচ্ছে কিনা সেটি আমরা চেক করে নিচ্ছি। এবং হিস্ট্রোস্কোপের মাধ্যমে কপারটিকাটাকে হোল্ড করার যে নিয়ম সেটা হচ্ছে ভার্টিক্যাল আর্ম এবং ট্রান্সভার্স আর্মের যে জাংশন, সেই জাংশনটিতে আমরা ক্যাচ করব, মানে ধরব। ধরার পর এটা টোটাল ক্যামেরা ইউনিট সহ ধীরে 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 আমরা বের করার চেষ্টা করব, টোটাল ক্যামেরা ইউনিট সহ, যাতে আন্ডার ভিশন পুরো কপারটিটি সুন্দর মতো বেরিয়ে আসে। এক্ষেত্রে যেহেতু জরায়ুর মুখের জায়গাটি একটু চাপা, সেই জন্য অনেক সময় ভিশনটি কিছুটা ডিফিকাল্ট বা হেইজি হতে পারে। সেটি আমরা দেখে নিচ্ছি যে এটি যাতে কোনো কিছুতেই ছুটে না যায় এবং ধীরে 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 আমরা বের করার চেষ্টা করছি। আসলেই এটি সম্পূর্ণভাবে বের হচ্ছে। কপারটিটি দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণরূপে বের হয়ে গেছে এবং কপারটিতে যে থ্রেড নেই বা সুতাটি নেই সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে সুতাটি নেই, সুতাটি বের হয়ে গিয়েছে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। ঠিক আছে।